শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি যুবককে কিনারায় নিয়ে গেলেন আর বললেন, যুবক বলো তোমার সাথে কি ঘটনা ঘটলো। যুবক বর্ণনা করে, হুজুর আমার বাবার সাথে আমি রওনা হইছি, হজে রওনা হইছি, বাবার নিয়ে রওনা। আসার মধ্যে বাগদাতে যখন আমরা পৌঁছে গেলাম, আমার বাবার হঠাৎ করিয়া জ্বর চলে আসলো। বাবায় জ্বরে আক্রান্ত হয়ে গেল। কিছুদিন পর বাবার মরণ হয়ে গেল, বাবার ইন্তেকাল হয়ে গেল। আমার বাবার মরণ, বিকালে বাবার মরণ হয়ে গেল। বাবার মরণের কথা কাউকে বলতেও পারি না, আমি কান্নায় ভেঙ্গে পড়লাম। তাকায়া দেখি বাবার চেহারাটা শুকুরের মতো হয়ে গেল, শুকুরের মতো। কাউরে বলতেও পারি না, আমি জানাজা পড়ায় দাফন দিতে পারিও না। জোর হঠাৎ সন্ধ্যা গনায় গেল, ইশার নামাজ পড়লাম, বাবার চেহারাটা একটা কাপড় দিয়ে আমি ঢাইকা দিলাম। আমি রাত্রে বেলা তন্দ্রা এসে গেল, আমি রাতে ঘুমায়া গেলাম। যুবক ঘুমায়া গেছে, কিসে ঘুমায়া গেছে। যুবক রাত্রে বেলা ঘুমাইছে, হঠাৎ স্বপ্নে দেখি পূর্ণিমার চাঁদের মতো একজন মহামানব বাবার কিনারায় এসে দাঁড়াইল। হাত নিয়ে বাবার চেহারাটা সুন্দরভাবে মলিন করে দিলেন, সাদা হয়ে গেল, সুন্দর হয়ে গেল চেহারাটা। আমি লোকটার কিনারায় গেলাম, যাইয়া আমি ডাক দিয়া বলি, কে আপনি, কোথা থেকে আসলেন আমার এই দুরুদিনে? বাবার চেহারাটা শুকুরের মতো হয়ে গেল, আপনি কে, আপনাকেও চিনলাম না। পয়গম্বর বলেন, উম্মত আমাকে তুমি চিনতেও পারো না, আমি এমন একজন মানব যেই পয়গম্বর যাকে আল্লাহ না সৃষ্টি করলে আসমান জমিন বানাইতেন না। আল্লাহর পয়গম্বর এসে গেছে। আল্লাহর নবী বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক বলে, আমি কদম মুছি করলাম আর বললাম, হুজুর আমি তো কাউরে জানাইলাম না, তবে আপনি আমার বাবার খবর কিভাবে জানলেন যে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল? এই খবরটা আপনি কিভাবে জানলেন? অথচ আমি এই খবর তো কাউরেই দিইনি, কিভাবে আপনি জানলেন? পয়গম্বর বলেন, উম্মত খবর তুমি যদিও না দাও, তোমার বাবা সকাল বিকাল আমার উপরে 100 বার